আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালুর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আমরা যতদিন যাই ততই জ্ঞানী হওয়ার চেষ্টা করি। মূলত জন্ম থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে এবং আমরা মোবাইল সার্ভিসিং সেক্টরে আছি। আমাদের যেন প্রতিনিয়ত প্রশিক্ষণ, প্রতিনিয়ত শিক্ষা। তো আসলে অনেক সময় অনেক মানুষ মনে করে যে আমাদের চ্যানেলে প্রায় 1100-1200 ভিডিও অলরেডি বিদ্যমান এবং আমাদের চ্যানেল ছাড়াও আমরা সোশ্যাল মিডিয়ার অনেক জায়গায় আমরা নতুনভাবে ভিডিও পাবলিশ করেছি, ফেসবুকে করেছি। এত কিছুর পরে অনেকে মনে করে যে 1200-1300 ভিডিও আপলোড করেছে ইউটিউবে, এরপরেও ওদের কাছে কি আছে। আসলে ইলেকট্রনিক্স এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে অনেক বড়, যার কোনো শেষ নেই। যার কারণে আমরা এই গবেষণার ফলাফল হিসেবে আমরা পাচ্ছি বর্তমান সময়ে নতুন নতুন টেকনোলজি। এই টেকনোলজির সঙ্গে আমাদেরকে আবার নিজেদেরকে মিলিয়ে নেওয়ার জন্য আমাদেরকে গবেষণা করতে হচ্ছে। আবার এই জ্ঞানটাই যখন নিজেরা বুঝে উঠছি তখন আপনাদেরকেই বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে আজকে একটি পুরানো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মোবাইল সার্ভিসিং সেক্টরে মোবাইল টেকনিশিয়ানরা গবেষণামূলকভাবে কাজ করতে না পারার অনেকগুলো কারণ আছে। আর তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে মোবাইল ফোনের পার্টসগুলোকে কীভাবে বিন্যাস করা হয় সার্কিটের ভিতরে, এই বিন্যাস সম্পর্কে আমাদের ধারণা নেই। আজকে আমরা এই পার্টসগুলোকে কীভাবে বিন্যাস করা হয় সার্কিটের মাঝে সে বিষয়টি নিয়ে আমরা একটি ডিপলি একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসে আমার সঙ্গে রয়েছেন আমাদের সকলের পরিচিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সাজ্জাদ হোসেন স্যার। ওনাকে আমরা স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে এবং তেনার আজকের ক্লাসে আমরা দেখব ওনার কাছে যে একটা সার্কিটকে কিভাবে বিন্যাস করা হয় এবং এই সার্কিটে কোন কম্পোনেন্টগুলোকে কিভাবে সাজিয়ে দেওয়া হয়, তার আগে কি থাকে পরে কি থাকে। যদি আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, মানে কোনো এক সময় এখনও পর্যন্ত আমার কাছে অনেক টেকনিশিয়ান আসে স্যার, জানেন, অনেক টেকনিশিয়ান এসে বলে যে এই ক্ষুদ্র পার্টসগুলোকে তারা ডায়োড নামে ডাকে। মানে যত ক্ষুদ্র পার্টস আছে এখানে আপনি আঁকিয়েছেন, ব্যারিস্টার আঁকিয়েছেন, ডায়োড আঁকিয়েছেন, রেজিস্টার আঁকিয়েছেন, ওরা সবগুলোকে ডায়োড বলে। এবং একটা হাসির ঘটনা, সেটা হচ্ছে কি, মানে তাচ্ছিল্যের হাসি না, মানে অনেক কথা আছে যেগুলো সামনে আসলে আমাদের হাসি পায়, কিন্তু তাচ্ছিল্যের হাসি এটা কখনোই না। অহংকারবোধ যেন কারো ভিতরে কখনো পয়দা না হয়, কারণ হচ্ছে অহংকার পতনের মূল। আমাকে একজন কল দিয়ে বলছে যে স্যার আমি একটি সমস্যায় পড়েছি, যদি সলিউশন দিতেন। তা আমি বললাম যে কী সমস্যা? বলছে যে আমার ফোনে মাইক্রোফোন ওয়ার্কিং করছে না। তা বললাম কী কাজ করেছেন আমি? তো বলছে যে স্যার এখানে তো আমি 8-9টা ডায়োড উঠে ফেলেছি, তাও সমাধান হচ্ছে না, তো এখন কি করতে পারি? তো আসলে আমি বললাম যে ডায়োড 8-9টা ডায়োড আপনি পেলেন কোথায় এখানে? তো বলছে স্যার আরও আছে, তবে আমি আরও উঠাইনি পরবর্তীতে। এখন বিষয়টা হচ্ছে কি, সে যখন বলছে যে 8-9টা ডায়োড এখান থেকে উঠে ফেলেছে, তখন আমি বুঝে নিয়েছি যে আসলে সে কী বোঝাতে যাচ্ছে। তো আমি তাৎক্ষণিকভাবে ওকে বললাম যে আসলে ডায়োডের কালারগুলো কী ছিল। তো আমাকে বলতে শুরু করলো যে এক ধরনের হলুদ টাইপের ছিল, কালো ছিল। হ্যাঁ, তার মানে ওই কালো বলতে ওই রেজিস্টারকে তুলেছে, ডায়োড বলতে যেগুলো হলুদ টাইপের সেগুলো ক্যাপাসিটার ছিল। তো এই বিষয়গুলো তো যেহেতু নামই জানে না পার্টসের, তাহলে কার্যক্রমও জানে না, তাহলে কোনটার কারণে কী ধরনের ইফেক্ট হয় সেটাও জানে না। তো এই ধরনের টেকনিশিয়ান বহু কাজ করিয়েছি জীবনে। আজকে আমরা আলোচনা দীর্ঘ করব না, কথা অনেক বললাম। তবে এগুলোর মাধ্যমে যারা নতুন জেনারেশন আছে অথবা পুরনো যারা মুখস্থবিদ্যায় কাজ করছে তাদের জন্য সহায়ক হয়, যার কারণে এই বিষয়গুলো অনেক সময় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। স্যার আজকে আপনি সার্কিটটা আমাদেরকে বুঝিয়ে দিবেন। এটা একটা নমুনা, ছেলেদেরকে দেখানো হচ্ছে যে কোন পার্টসগুলো কিভাবে আসলে মোবাইল ফোনের মধ্যে লাগানো থাকে। যেমন একটা ফিউজ, ব্যাটারি থেকে শুরু করে ব্যাটারি কানেকশনটাই ডাইরেক্ট ফিউজে যায় প্রথমে। জি। তো ফিউজ থেকে এই পজিটিভ লাইন, এইটাই এগুলো লাইন রেজিস্টার। জি। লাইন রেজিস্টারগুলো এই জন্যে হয় যে প্রতিটা সার্কিটের মধ্যে যখন
পজিটিভ ভোল্টেজ ঢুকে তখন একটা লাইন রেজিস্টারের মাধ্যমেই ঢুকাতে হয়, রাইট, ডাইরেক্ট কোনো দিন ঢোকে না। এটা ছেলেদের বোঝানোর জন্যে যে এই একটা রেজিস্টার, এবং প্রতিটা লাইন রেজিস্টারের পরেই একটা করে ফিল্টার ক্যাপাসিটার বাধ্যতামূলক থাকতেই হয়। সেই জন্য প্রতিটা লাইন রেজিস্টারের পরে একটা করে ফিল্টার ক্যাপাসিটার, মানে এখানে যে সেফটির ব্যাপার তো থাকবে। আর এই যে ক্যাপাসিটরের সাথেই একটা ভ্যারিস্টর, এটা সেফটি স্যার। যেমন এই সার্কিটটা, এই লাইন রেজিস্টারের পরে এই সার্কিটটা এই রেজিস্টার দিয়ে এই সার্কিটে গেছে, এই সার্কিটে যাওয়ার পরেই এটা ফিল্টার ক্যাপাসিটার, আর এটা হচ্ছে জেনার ডায়োড, এটা সুরক্ষা দিচ্ছে ভোল্টেজ থেকে। আবার একটা লাইন রেজিস্টার দিয়ে একটা ফিউজ হয়ে আর একটা সার্কিটের মধ্যে গেছে, আর একটা সেকশনে আর কি, আর একটা সেকশনে গেছে। এই সেকশনেও আবার আমরা এই ঘর দিয়ে কিন্তু সেকশন বুঝিয়ে, জি 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 স্যার, প্রতিটা সেকশন বোঝানো হয়েছে স্যার। তারপরে আমাদের যে লো ড্রপ আউটটা, সেই লো ড্রপ আউটটা এই ব্যাটারি কানেকশন থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু এলডিও, হ্যাঁ, এটা এলডিও আমরা ইউ দিয়ে করেছি। যখন স্কেমেটিক ফলো করবো আমরা স্কেমেটিকে, তখন আমাদেরকে যখন ইউ দিয়ে কোনো কিছু দেখাবে সেটাকে বুঝতে হবে যে এটা আইসি, এবং এলডিওকে কিন্তু আইসি পর্যায়ে ধরা হয়ে থাকে, যার কারণে এখানে আমরা ইউ দিয়েছি বোঝার সাথে। কারণ হচ্ছে যে এটা রেজিস্টার, আমরা বুঝতে পারছি এই সিম্বলগুলো থেকেই কিন্তু আমাদেরকে কম্পোনেন্টের মোটামুটিভাবে বুঝতে হবে যে সিম্বলে কোন সিম্বলে কী বলছে। স্যার, এলডিওটা যেমন এলডিওর এটা গ্রাউন্ড, এটা পজিটিভ ব্যাটারি লাইন থেকে নেওয়া হয়েছে, এটা এনাবেল, এটা সিপিইউ থেকে এটাকে এনাবেল করা হয়, এটা হচ্ছে আউটপুট, আউটপুট দিয়ে এই সার্কিটটায় চলে আসছে। তো এই সার্কিটটায় আবার আমরা ছেলেদেরকে ট্রানজিস্টার দেখাইছি, রাইট, যে এই ট্রানজিস্টারটা কীভাবে হয়। একটা এনপিএন ট্রানজিস্টার, তার এমিটার গ্রাউন্ডে থাকে, কালেক্টার পজিটিভে থাকে, বেজ পজিটিভে এবং নেগেটিভে থাকে রেজিস্টার হয়ে। এটা ছেলেদেরকে দেখানো হয়েছে যে এইভাবে থাকে। তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের সার্কিটে এখানে কিন্তু আমাদের ডায়োড, তারপরে রেজিস্টার, ভ্যারিস্টার, তারপরে এলডিও, সকল কিছু সমন্বয়, এবং আসলে এখানে অনেক কিছু বোঝার আছে। এই বোঝার ব্যাপারগুলো যদি আমাদের সঙ্গে সঠিকভাবে মিলিয়ে নিতে পারি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। অ্যাডভান্স লেভেল চিল্লিয়ে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত এই বেসিকগুলো আমরা ভালোভাবে রপ্ত করতে না পারি। এবং একজন যোগ্য টেকনিশিয়ান এই ডায়াগ্রামগুলো দেখে আঁকাবে না, সে ডায়াগ্রামগুলো নিজে ক্রিয়েট করবে, মুখস্থ, মানে একটা সার্কিট সে নিজে বানাবে। যখন আপনি আর্ট করতে পারবেন, অঙ্কন করতে পারবেন, তখন বোঝা যাবে যে আপনি নিজে ওটাকে বানাতেও পারবেন। এই হচ্ছে বিষয়। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম, এটা অনেকের জন্য হয়তো উপকারী হয়েছে। সকলের জন্য দোয়া এবং শুভকামনা শেষ করছি আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।